পটুয়াখালী সহ দেশের প্রত্যন্ত এলাকার হাটবাজারের খাদ্য সামগ্রীতে মিলছে ক্ষতিকারক উপাদানের উপস্থিতি। মাছ, মাংস, দুধ, বেকারি পণ্য থেকে শাকসবজি সবকিছুই সতেজ রাখতে ব্যবহার করা হচ্ছে ক্ষতিকারক বিভিন্ন কেমিক্যাল। এর ফলে মানুষের ক্যান্সার সহ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে। আমাদের খাদ্যে ভেজাল থেকে আমাদের বিভিন্ন ধরনের রোগ, তার মধ্যে পাকস্থলীর যে রোগগুলো রয়েছে, ডায়রিয়া, ক্রনিক ভমিটিং, ম্যালঅ্যাবজর্পশন থেকে শুরু করে আমাদের বিভিন্ন ধরনের অসংক্রামক রোগ, যেমন হাইপারটেনশন, উচ্চ রক্তচাপ বেড়ে যাচ্ছে এবং উচ্চ রক্তচাপ থেকে আমাদের যে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি বেড়ে যাচ্ছে। সম্প্রতি জেলার প্রত্যন্ত এলাকায় এসব ক্ষতিকারক খাবার চিহ্নিত করতে ভ্রাম্যমাণ ল্যাবরেটরি নিয়ে মাঠে নামে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। আর সেই ল্যাবের পরীক্ষায় বেরিয়ে আসে বিভিন্ন খাবারে ক্ষতিকর উপাদানের উপস্থিতি। জেলার প্রত্যন্ত এলাকার হাটবাজার থেকে বিভিন্ন খাদ্য সামগ্রীর নমুনা সংগ্রহ করে তাৎক্ষণিকভাবে সেখানেই মোবাইল ল্যাবরেটরিতে পরীক্ষা নিরীক্ষা করছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মোবাইল ল্যাবরেটরি। আধুনিক এই পরীক্ষাগারের ফলাফল দেখতে যে কারো চোখ কপালে উঠবে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ ল্যাবরেটরির ল্যাব টেকনিশিয়ান মোহাম্মদ শরফুদ্দিন জানান, করে দুধের ডিটারজেন্ট আমরা বেশি খেয়াল পাচ্ছি। এছাড়া মেটানিলিওলো, যেটা আপনার হলুদের গুঁড়ির রং। মেটানিলিওলো একটা রং যেটা হলুদের গুঁড়িতে বেশি মিশায়। অনেক সময় আপনার এই মরিচের গুঁড়িতে ব্রিক পাউডার পাওয়া যায়, মানে ইটের গুঁড়া মেশানো হয়, এগুলো আমরা বেশি পাচ্ছি। আবার সবুজ শাকসবজিতে স্প্রে রং, মেলাসাইড গ্রিন, এই রংটা ইউজ করে, এটাও আমরা সচরাচর পাচ্ছি। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এই মোবাইল ল্যাবে 33টি প্যারামিটারে এসব খাদ্য সামগ্রীর পরীক্ষা নিরীক্ষা করে তাৎক্ষণিকভাবে তারা ফলাফল দিচ্ছেন। প্যারামিটারে বিভিন্ন খাদ্য নমুনার উপর 33টি প্যারামিটারে তাৎক্ষণিক টেস্ট এখানে করা হয়। তারপর মধুতে আর্টিফিশিয়াল ইনভার্ট সুগার, ঘিতে বনস্পতি আছে কিনা ওইটা ডিটেক্ট করা হয়। তারপরে পাউরুটিতে পটাশিয়াম ব্রোমেট, মেলাসাইড গ্রিন, সবুজ শাকসবজিতে। এই 33টি প্যারামিটার মোবাইল ল্যাবরেটরির মাধ্যমে তাৎক্ষণিকভাবে কেমিক্যাল এবং রিয়েজেন্টের মাধ্যমে পর্যায়ক্রমে এই টেস্টগুলো করা সম্ভব হয়। পটুয়াখালী জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ আবু রায়হান জানান, নিরাপদ খাদ্য সম্পর্কে মানুষকে সচেতন করতে তারা কাজ করছেন। বিশেষ করে উঠান বৈঠক, হাটবাজার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তারা মানুষকে সচেতন করার চেষ্টা করেন। আপনারা জানেন যে বর্তমানে ক্যান্সার রোগীর পরিমাণ অনেক বেশি বেড়ে যাচ্ছে, খাদ্যবাহিত রোগের পরিমাণ ডে বাই ডে বেড়ে যাচ্ছে। এরকম আমরা টেস্ট করার মাধ্যমে মানুষের মধ্যে অ্যাওয়ারনেস সৃষ্টি হবে। অ্যাওয়ারনেস সৃষ্টির মাধ্যমে আমাদের যে পোড়া তেলের ব্যবহার, অন্যান্য কেমিক্যালের ব্যবহারটা অনেকাংশে কমে আসবে। সচেতনতার মাধ্যমে আমরা এই ব্যবসায়ীদের সচেতন করতে পারি এবং জনগণকে সচেতন করে একটা নিরাপদ খাদ্যের বলয় গঠনের চেষ্টা করতেছি। টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।